আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। এটা কি গাছ বলুন তো? কেউ কি বলতে পারছেন? এই ধরনের গাছ আবার অনেক রকম থাকে, যেমন আছে রেইন লিলি গাছ, বিভিন্ন রকম কন্দ জাতীয় পিঁয়াজ ফুল গাছ। এটাও কিন্তু একরকম পিঁয়াজ ফুল গাছের মতনই দেখতে, কিন্তু এটা কিন্তু পিঁয়াজ ফুল না, এটা হচ্ছে আমার ছাদ বাগানের রজনীগন্ধা ফুল গাছ। এই গাছটা অনেক সুন্দর ভাবে রাখলে কিন্তু অনেক আছে না, যে কিছু গাছ আছে অনেক সুন্দরভাবে রাখতে হয়, কিন্তু এই গাছটা কিন্তু তেমন সুন্দরভাবে না রাখলেও কোনো রকমে এই গাছটা স্টিক বসিয়ে দিতে পারলে ভালো হয়। এখানে মাত্র আমি দুটো গাছ লাগিয়েছিলাম, তো এই গাছটা থেকে চারা বের হচ্ছে। দেখুন বন্ধুরা, অনেক চারা বের হচ্ছে। তবে আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটা দেখেন নিয়মিত, রজনীগন্ধা ফুল গাছে কিন্তু খুব বেশি পানি সহ্য করতে পারে না, কারণ এর নিচে থাকে কন্দ জাতীয় বাল্ব জাতীয় পিঁয়াজ টাইপের একরকম জিনিস, যেটা পানি অতিরিক্ত পানিতে পচে যায়। এবং এইভাবে একবারে একটা পাত্রে অনেকগুলো গাছ লাগাবেন না। লাগালে হয় কি, এইভাবে যদি গাছ লাগান তাহলে কোনো গাছেরই ভালো গ্রোথ হবে না। একটা গাছের জন্য শুধু একটা টবে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে আস্তে আস্তে আলাদা করে ফেলবো, ছোট ছোট চারা নিয়ে আলাদা আলাদা গাছে লাগাবো, বা সরি গাছে না, আলাদা আলাদা জায়গায় আমি এই চারাগুলো বসাবো। তো অনেক দিনে গাছের তেমন যত্ন নেওয়া হয় না, আজকাল একটু গাছের যত্ন নিচ্ছি। যদি আপনাদের কোনো গাছ লাগানো বা পরিচর্যা সম্পর্কে জানতে মন চাই, আমাকে অবশ্যই বলবেন। আর একটা কথা বলি, এই গাছগুলো কিন্তু খুব বিশেষ যত্নও লাগে না। আমি অল্প একটু মাটিতে এটা দেখলে হয়তো বুঝতে পারছেন বন্ধুরা, আমি কিন্তু এটা 4-5 কেজি তেলের ক্যারেট কেটে কতটুকু মাটি দিয়েছি, এর অর্ধেকটাই হবে, 2 কেজি মতন মাটি রয়েছে কি তার একটু কম। এর ভিতরে অনেক কিছু মিক্সড করে আমি মাটিটা বানিয়েছিলাম। তো আমি অল্প মাটির কারণে আমি অনেক রকম সার বাড়িতেই তৈরি করি সেটা অল্প মাটি অল্প পাত্রে রাখি, যে কোনো গাছই বসাই না কেন সেই গাছগুলো মোটামুটি হয়ে যায়, হৃষ্টপুষ্ট, বেশ হেলদি হয়ে যায়। কারণ হচ্ছে আমি মাটিতে যে সকল সার উপাদান তৈরি করি, সেই সকল সার উপাদান আমি বাড়িতে অর্গানিকভাবে তৈরি করি। যেমন এক্সাম্পল ধরেন, পেঁয়াজের খোসা, আলুর খোসা, এমনকি নারিকেলের ছোবড়ার ভিতরে যে গুঁড়ো থাকে, ওটা একটা সার হয়ে যায়, কোকোপিট সার, যেটা আপনার বাজার থেকে কেনা লাগবে না, ওটা আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন। তো এইসব প্রসেসেই কিন্তু আমি এই সমস্ত গাছপালা লাগিয়েছি। কিন্তু একটা জিনিস খারাপ লাগে, আফসোস লাগে এটাই, যদি আমি তখন একটু, এখনকার মতো একটু বুঝতাম, এখনও যে খুব বুঝি তা না, তাহলে আমি তখন একটা পেজ খুলে এই সমস্ত গাছগাছালি লাগানোর বিষয়গুলো শেয়ার করতাম। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ফলো দেবেন। ফলো করলে আমিও ফলো ব্যাক দেবো সাথে সাথে কোনো সমস্যা নেই। আর যদি খারাপ লাগে বন্ধুরা, তাহলে অন্তত ঠিক আছে, এড়িয়ে যান, সমস্যা নেই। কিন্তু আমি এখানে আমার ভালো লাগার যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, ধন্যবাদ সবাইকে।